সংসদের স্পিকার ডাক দিয়া কয়, আমগর তো স্পিকার আয়ুষ একজন, হ্যাঁ, সংসদের স্পিকার কইতাছে সংসদের সামনে বিল উত্থাপন করা হচ্ছে, আইন পাশ হচ্ছে, বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়া হবে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হা বলেন, আমাকে বলেন এই সংসদের মধ্যে মদের পক্ষে থাকার লাইসেন্স দেওয়ার হা বলার অধিকার আল্লাহ কি তাদেরকে দিছে? দিছে? যারা না বলবে আপনি মনে করবেন তারা তো খুব ভালো মানুষ, না কইছে। আরে না কোক আর হা কোক, আল্লাহ যেটারে হারাম করছে এটা হা না বলার সুযোগ আসেনি? পৃথিবীর কোনো তাগুতি শক্তি, পৃথিবীর কোনো পরাশক্তিও যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায়, আমি সেই পরাশক্তির কাছে মাথা নত করব না, আমি সেই পরাশক্তির কাছে নিজেকে সফর্দ করব না, আত্মসমর্পণ করব না। এই চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, পৃথিবীর সুপার পাওয়ার, এই তথাকথিত সুপার পাওয়াররাও যদি আল্লাহর বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, আমি আমার মাথাকে নত করব না। আমি একমাত্র আমার মাথাকে নত করব আল্লাহর কাছে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করব, পৃথিবীতে কারো গোলামি করব না। সুপার পাওয়ার সেফ আল্লাহ, সমস্ত পাওয়ার একমাত্র আল্লাহর, এ কথা যেদিন মনে নেব সেই দিন হব আমি সঠিক মুসলমান। আর যদি বলেন না হুজুর, ওই বিশেষ জায়গায় গিয়া ঘুরলে, বন্ধু বান্ধব নিয়ে একসাথে রুটি আর গোশত খাইলে, কিংবা বিরিয়ানি খাইলে, মুড়ি খাইলে, ঠান্ডা পানীয় খাইলে আমার আনন্দ হয় না। আমার আনন্দ হয় ভারত থেকে আমদানি করে বোতল খাইলে। তাইলে আমনের ঈদ আল্লাহ এবং তার রাসূলের দেখানো ঈদ নয়, আপনার ঈদ শয়তানের ঈদ। আপনার ঈদ কার ঈদ? একত্রে একটা প্রোগ্রাম করলেন, মাহফিল, একত্রে হুজুরকে রিসিভ করে নিয়ে আসলেন, অতিথিদেরকে দাওয়াত দিলেন, বিভিন্ন এলাকার মেহমানদেরকে দাওয়াত দিলেন, একত্র হইলেন, বাজারের মধ্যে গিয়া গুলগুল্লা খাইলেন, পুরি সিঙ্গারা খাইলেন, একসাথে বইলা ফুচকা খাইলেন, কফি খাইলেন, চা খাইলেন। এটার মধ্যে কি আনন্দ নাই? বলেন নাই? যদি কন্যা হুজুর এগুলোতে আমার আনন্দ হয় না, আমার আনন্দ হয় ওঠুর মধ্যে একটা মাইয়া লয়ে নাইচ দিলে। আপনার ঈদ আল্লাহ এবং তার রাসূলের ঈদ নয়, আপনার ঈদ শয়তানের ঈদ। কথা বলেন? এই যার এটা সরান, এটা এখান থেকে হয়েছে, ভিডিও হয়েছে, সরান। সবাই ড্রোনের দিকে খেয়াল করতেছে। কে ভাই এই ড্রোনওয়ালা? কে? ঠিক আছে, মাশাআল্লাহ, নিয়ে গেছে। আসলে পাবলিক হুজুরের কথা শুনে না। আমি বড় বড় 2-3টা প্রোগ্রাম করছিলাম, তো প্রোগ্রামগুলোতে আপনারা জানেন, কলমাকান্দার লোক জানার কথা, বিলাসপুরেরটা করছিলাম দুর্গাপুর অনেকদিন আগে। মামুনুল হক সাহেব হুজুর, শায়েখ জুনায়েদ বাবুনগরী সাহেব হুজুর, ওনারা আসছিলেন। ওমা, মানুষ মাহফিল তো হেলিকপ্টার দেখে। হ্যারি, যেই বক্তাদেরকে জীবনে এইদিকে আনা যায় না তাদেরকে আনছি, তারপরও হাজার হাজার মানুষ হেলিকপ্টারের কাছে। বক্তা এনে ওয়াজ করতেছে, যায়ও না। এটি হলো বাঙালি পাবলিক। বাঙালি পাবলিক ড্রোন দেয়, হুজুরের ওয়াজ শোনার টাইম নেই। আল্লাহর রাস্তে মাফ করেন, এই জন্য এটা সরাইতে কইলাম। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ঈদ তখনই আনন্দ, ঈদ তখনই আপনার প্রকৃত স্বাদ পাওয়া যাবে যখন আপনি আপনার গণ্ডির ভিতরে থেকে, ইসলামের ভিতরে থেকে সেই আনন্দটা করবেন। এজন্য আমি এই বেলতলি যুব সমাজের কৃতজ্ঞতাটা প্রথমেই প্রকাশ করলাম যে এরা এই ঈদ উপলক্ষে এই সবাইকে একত্র করে কোরআনের তাফসির মাহফিল দিছে। এই জন্য আল্লাহ তাআলা এদেরকে দ্বীনের জন্য কবুল করুক। আমিন। আরো জোরে বলেন আমিন। তো আমাদের আনন্দ সুন্নাহসম্মতভাবে হবে। কিভাবে হবে? আমরা যদি ঈদ উপলক্ষে ফুটবল খেলি, শরীর চর্চার জন্য খেলবো, বিনোদনের জন্য খেলবো, বাজি ধরে জুয়া খেলবো না। আমরা যদি খেলি, আমাদের খেলা হবে হাঁটুর নিচে কাপড় রাইখা। তাইলে বোঝা যাবে আমি মুসলমানের বাচ্চা, আমার রব আল্লাহ। আমার কোনো আনন্দ শুধু হাফ প্যান্ট পরে ফুটবল খেলে আর হাফ প্যান্টের উপর দিয়া নাউজুবিল্লাহ দেখা যায়, এটার নাম আনন্দ? মাইয়া ছেলেরাও খেলা দেখতে যায় অনেক সময়,
যায় দেখা যায় এটি এমন প্যান্ট কিনছে, উরি বাবা, নাউজুবিল্লাহ, কতটি আছে তো ইতর। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক, আরো জোরে বলেন আমিন। তাইলে এই আনন্দ কি আল্লাহর পক্ষ থেকে দেওয়া আনন্দ নাকি শয়তানের আনন্দ? আপনারা তো ইন্দা সীমান্তের বরাবর কাছেই লাইন ইন্দা আছে, এই মাত্র দিকে আইলাম ওই নেত্রুনা ভারই, এই যে বড় ব্রিজটা আছে মুড্ডা, ইনো সেনাবাহিনী, পুলিশ, বিভিন্ন বাহিনী এখানে টহল দিতেছে টাকরুনা ব্রিজের। এনো বুঝছি যে ঈদ উপলক্ষে তো ইন্দা মাল খালি সাপ্লাই হয়, আর ইন্দা খারইছিরি ধরনের লেগিয়া। প্রিয় ভাইরা আমার, হাসতেছেন, আফসোস লাগে, আফসোস। কিয়ামতের আগে মাদকের প্রাদুর্ভাব বেড়ে যাবে, কিয়ামতের আগে অশ্লীলতা বেড়ে যাবে, বেহায়াপনা বেড়ে যাবে। আচ্ছা, আল্লাহ মাফ করুক, আমরা কি এগুলোতে জড়িত হব? বলেন, এগুলোতে জড়িত হব? কখনোই না। আমরা অবশ্যই অবশ্যই আমাদের ঈদ পালন করব, আমাদের ঈদ হবে সুন্নাহ সমর্থিত। আমি আমার এলাকায় খেলা দিছিলাম, কলা গাছ বা একেডা উত্তারে, গ্রামীণ আনন্দ খেলা দিছিলাম। চোখ বন্ধ হইরা হাঁস ধরো, আনন্দ তো হয়, চোখ বন্ধ হইরা বেট্ট ভাঙ্গ গিয়া, সাতটায় কে কার আগে পার হইতে পারে। সুবহানাল্লাহ। মানে মুসলমানদের ঈদ আনন্দের এগুলোর অনেক কিছু করা যায়, করলে অনেক কিছু, কিন্তু আমাদের নাউজুবিল্লাহ বাঙালির মানে আশ্চর্য লাগে, আমাদের আঞ্চলিকভাবে রমাদানটা যাওয়ার সাথে সাথে এশারের নামাজের আজানের সময় পর্যন্ত, ঈদের রাতটা এশারের নামাজ চলতেছে, আজান চলতেছে, আর বক্স বাজাইতেছে। মুরব্বীরাও কয়, আচ্ছা স্যাংরা কীর্তন, ঈদ আইসি, একটু আনন্দ করবই। কতটি মুরব্বী আছে না, এই বুড়ে বেড়াঙ্গির হতে আমার রাগটা উঠে। হ্যাঁ যায় মসজিদ, হ্যাঁ কই যায় মসজিদ, আর ইন্দা উড়া দুরা নাইস চলতেছে, ডিজে বক্স চলতেছে। নিজের বাড়ির ফুলাফান বাধাও দেয় না, কো ফুলাফান সেগুলা কীর্তন রীতিমত করবই। নাউজুবিল্লাহ। আপনি কই নামাজ পড়তেন যেতেছুন? আপনি আপনার রবের চিনলেন না? আপনি যাকে সিজদা দিতে যাচ্ছেন এই নামাজের জন্য, আর সেই রবের হুকুম অমান্য করে এখানে বেপর্দা বেহায়া নারী নিয়ে উলঙ্গ নাচানাচি করছে, আপনার অন্তরে কোনো কিছু যায় আসে না। আপনি বলতেছেন স্যাংরা কীর্তন, ও আপনিও জীবনে এটি করছিলেন, হ্যাঁ যে আমিও তো এটি করছি, করুক না একটু। নাউজুবিল্লাহ। মুরব্বী বাবা মসজিদে গিয়ে বই রয়েছে, বাড়ির বিয়া, বাড়ির কি জোর নামাজ পড়তে গেছে, আসরের সময়, আসরের কাছাকাছি বাইরো না মসজিদ। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব জিজ্ঞেস, কি চাচা সামনের বাড়ির বিয়া হনো মসজিদও কিয়া? আরে বাবা আর কইও না, পোলাপান গায়ে হলুদ এটা এটা দিতেছে, তো একটু রং তামাশা করতেছে, চ্যাংরা কীর্তন, এর লিগে আইসি মসজিদ। বা দেওয়ার শালির উপরে ভরতাছে, উইলডা শালি দেওয়ার উপরে ভরতাছে, আর চাচা সিজদা দিত আয়া সুযোগ করে দিছে। বুঝছেন না মাস চাচা? নাউজুবিল্লাহি মিন যালিক। এটা হাসির জন্য বলছি না বাবা, আপনি দিন বুঝেন নাই, আপনি দিন বুঝেন নাই। আপনার মেয়েটা তার দুলাভাইয়ের সাথে নাউজুবিল্লাহ ওই অশ্লীলতা করছে। ভাইয়া আমাকে ঘুরতে নিয়ে যাবা, এই ভাইয়া ঘুরতে নিয়ে যাবা বইলা আপনার মেয়েটা, আপনার বোন, আপনার বাতিজি ধর্ষণের শিকার হচ্ছে, আর আপনিও তাকে বেহায়ার মতো বেপর্দা তাকে ওই চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, জাস্ট ফ্রেন্ড, বয়ফ্রেন্ড বা বিভিন্নভাবে ওই মেয়েটাকে ঘুরতে দিচ্ছেন। এই উপলক্ষে সাজিয়ে গুছিয়ে দিয়েছেন, সেও ভাইয়া ঘুরতে নিয়ে যাবা, আর সেই ভাইয়া তার জীবনের সবচাইতে মূল্যবান জিনিস ধ্বংস করে দিচ্ছে, অথচ আপনি মনে করতেছেন আপনি একজন সাচ্চা মুসলমান। নাউজুবিল্লাহ। আমরা দিন বুঝি নাই, আমাদের দিনের আকল কম। যাই হোক, আমাকে বিষয় দেয়া হয়েছে, বিষয়ভিত্তিক আলোচনা যেহেতু, একটু ভিন্ন দিকে বলে ফেললাম ঈদ উপলক্ষে কিছু কথা। সুবহানাল্লাহ। আরে বাবা, আমরা যেখানে রোজার মাসে ভাত খাই না, গোশত খাই না, মাছ খাই না, ফজরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, আরে ভাই এগুলো তো হালাল। এগুলা কি? এই ভাত খাওয়া হালাল না হারাম? গোশত খাওয়া, মাছ খাওয়া, মদ হারাম না হালাল? সুদ হালাল না হারাম? তাইলে মদ, সুদ
জিনা, এগুলা কি রমজানে হারাম নাকি সারা বছর হারাম? আর যেগুলো আল্লাহ হালাল করছে, ভাত মাছ মাংস বা যা আছে খাবার, এগুলো আমরা রমজানে ফজর থেকে মাগরিব পর্যন্ত খাই না। সুবহানাল্লাহ, আল্লাহর হুকুম মানি। কার হুকুম মানি? আর যেগুলো আল্লাহ একেবারে আনলিমিটেড হারাম করেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন ইন্নামাল খামর, নিশ্চয় মদ, জুয়া, এই বাজি খেলা, জুয়া খেলা, মদ খাওয়া, আরো যা কিছু আছে, আল্লাহ পাক বলেছেন রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কাজ। কার কাজ? আল্লাহ তাআলা এই শয়তানের কাজগুলো রমজানে শুধু হারাম করছেন নাকি বাইরেও? আসলে আমার কি মনে হয় জানেন, আমরা খালি হুজুরের মুখে হাদিস শুনি না, আপনারাও শুনছেন সবাই, যে রমজান আইলে শয়তান কি হয়? বান্দা তাহে। এটার আলামত পাওয়া যায় ওই যে ওটুর মধ্যে ডিজে বক্স আর উড়া ধরা নাচ দেখে বোঝা যায় যে এই যে শয়তান ছুটছে, শয়তান যে হাসা হাসা ছুটছে, সেটাই ওটু দেখলে বুঝুন যায়। ওটু ফিকা পারি বাবারি বাবা। আল্লাহ তাআলা এদের দ্বীনি বুঝ দান করুক। আরো জোরে বলেন আমিন। আমরাও তো পারতাম আপনাদের মতো বইলে দিতে, আচ্ছা ঈদ আইছে 2-3 দিনই তো করবো, করুক, নাউজুবিল্লাহ। ওই ঈদের দিন যে ও মরবে না, এটার গ্যারান্টি কে দিছে? ওই ঈদের দিন যে ওর বাবা মরবে না, গ্যারান্টি কে দিয়েছে? এই 3 দিন যে ওর বাবা চাচা খালু মামা মারা যাবে না, গ্যারান্টি কে দিয়েছে? তাইলে এই 2-3 দিন একটু একটু ভাই, একটু হালকা, একটু এদিকে হয়েছে বাবা, হয়েছে 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 হয়েছে, দেখতেছে মাতুরিটা করেন না, আর হয়েছে আল্লাহ হয়েছে হয়েছে হয়েছে। তো এই ঈদের 3 দিন যে এই লোকগুলো মারা যাবে না, এটার গ্যারান্টি ওয়ারেন্টি আছে। এই জন্য এই কথাগুলো বললাম, কষ্ট নিয়েন না। আমার আলোচ্য বিষয় শিরিক ও বিদআত, আলোচ্য বিষয় শিরিক ও বিদআত। সূরাতুল লুকমানের একটা আয়াত আমি তিলাওয়াত করেছি। হযরত লুকমান আলাইহিস সালাম, আল্লাহ পাক যার উপদেশগুলো কোরআন কারীমের সূরা আকারে সুবিস্তারে বর্ণনা করেছেন, এমন একজন ব্যক্তি, এমন একজন পয়গম্বর হযরত লুকমান আলাইহিস সালামের উপদেশ ওনার ছেলেকে। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক, প্রথম কথা হলো শিরক আসলে কি? যদি আমি এটাকে নরমাল ব্যাখ্যা করি, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করা, কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা, এটা হবে নরমাল ব্যাখ্যা। কাউরে আল্লাহর সাথে সমকক্ষ মনে করা। মনে করেন আপনার আব্বারে মনে করলেন যে আমার আল্লাহও একজন আর আমার আব্বাও একজন, হমানি, নাউজুবিল্লাহ। এটার নাম শিরক। আপনি বললেন যে আমার পিসাব, আমার বাবা, তিনিও একজন আর আল্লাহ উপরে একজন আছে, শিরক। আপনি দুর্গা দেবী কিংবা মন্দির কিংবা দরগা যে কোনো কিছুর কাছে গিয়া সন্তান চাইলেন, শিরক। কারণ আল্লাহ পাকের যে গুণাবলীগুলো আছে, আল্লাহ পাক যে মহান, তিনি যে রব, তার রুবুবিয়্যাত, তার উলুহিয়্যাত, তার আসমা ওয়াস সিফাত, এই সমস্ত গুণাবলীগুলোর সাথে কোনো একটার সাথে যদি আপনি পৃথিবীর সৃষ্টির কাউকে একত্রিত করেন, তাহলে আপনি শিরক করলেন, আপনি মুশরিক হয়ে গেলেন। নাউজুবিল্লাহ বলবেন না?
একটারেও যদি মিলান, একটারেও, সন্তান দিতে পারেন একমাত্র কে? রিজিক দিতে পারেন একমাত্র কে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। রিজিকের একমাত্র মালিক কে? এটা হলো এক নাম্বার শিরকের কিছু কথা বললাম। শিরক কি? আল্লাহর সমকক্ষ মনে করা কাউকে, কোনো কাজে, কথায়, বর্ণনায়, ব্যাখ্যায়, উদাহরণে, কোনো বিষয়ে আল্লাহর সাথে শরীক করা। এমনকি কেউ যদি বলে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, শিরক। যদিও কথাটা মানবতার, কথাটা স্লোগানটা কিসের? মানবতার। সবার উপরে মানুষ সত্য, নাউজুবিল্লাহ। সবার উপরে মানুষ সত্য, গোড়ার ডিম মানুষ জন আসিল না, তখন কি আসিল? সবার উপরে আল্লাহ সত্য, তাহার উপরে নাই, এই কথা শিরক। প্রকৃতির উপর কারো হাত নাই, শিরক। আল্লাহর উপরে কারো হাত নাই, প্রকৃতির উপরও একজনের হাত আছে। কার? চন্দ্র, সূর্য, তারা, বৃষ্টি, আরো যা কিছু আছে এগুলোকে বলা হয় প্রকৃতি। এখন এই শিরকি কথাবার্তা আমাদের মুসলমানদের সমাজে ঢুকাইয়া দিছে। বলে কি প্রকৃতির উপর কারো হাত নাই, মানে স্মার্টলি, মানে হ্যাঁ খুব বুঝমান, হ্যাঁ খুব জ্ঞানী, এটা বোঝানোর লেগে কয়। কিন্তু প্রকৃতির উপরও একজনের হাত আছে, তিনি কে? এগুলা শিরকি কথাবার্তা। বিদআত কি? বিদআত ইসলামের মধ্যে নতুন কিছু সংযোজন করা, দ্বীনের মধ্যে নতুন কিছু সংযোজন করা যেটা পূর্বে ছিল না। মান আহদাথা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে এই দ্বীনের মধ্যে ছিল না এমন কোনো বিষয় যদি নতুন করে কেউ ঢোকায়, এটাকে বলা হয় বিদআত। এটা হলো নরমাল ব্যাখ্যা। বিদআত কি? আল্লাহ রসুলের জামানায় ছিল না এমন কিছু এই জামানায় ঢুকায়া দেওয়া। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা তার সাহাবাই কেরাম কখনো কোনো দিন ঈদের দিন রোজা রাখেন নাই। এখন যদি কেউ ঈদের দিন রোজা রাখে এবং এটাকে সওয়াবের কাজ মনে করে, কি হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরাম কখনো সূর্য উদয়ের সময় কিংবা সূর্যাস্তের সময়, ওই সময়গুলোতে নামাজ পড়েন নাই, পড়তে নিষেধ করেছেন। এখন যদি কেউ এই সময়গুলোতে নামাজ পড়া সবের কাজ মনে করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাই কেরাম মদিনায় হজ পালন করেছেন, মক্কায় হজ পালন করতে গিয়েছেন, উমরা পালন করতে গিয়েছেন। এখন যদি কেউ বাংলাদেশও কাবা বানায়া এখানেই যদি হজ করা শুরু করে, এগুলো হবে বিদআত। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের এক আয়াতে কারীমার মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করেন না। আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, আল্লাহর সাথে শরীক করা আল্লাহ কখনোই ক্ষমা করেন না। লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর সাথে শরীক করা ছাড়া অন্য যে কোনো পাপ কাজ, যে কোনো খারাপ কাজ আল্লাহ রাব্বুল আলামিন মন মতো ক্ষমা করে দেন। তাইলে এটা কতটা ভয়াবহ যে আল্লাহ সব কিছু ক্ষমা করেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু, আল্লাহ পাক সব ক্ষমা করেন, কিন্তু আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সাথে শিরক করা কাউকে আল্লাহ ক্ষমা করেন
বলে হুজুর আমরা তো এক আল্লাহর গোলামি করি, আমরা সামনে ওয়াজ কিল্লে করতেছই, আমরা তো আল্লাহর ইবাদতই করি, আমরা তো মুসলমান আল্লাহরই মানি, তাইলে আমরা শিরিকের ওয়াজ শুনাইতেছই। ভাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, অল্প সময়ে ছেড়ে দিব, লম্বা রাত হয়ে গেছে, আর সময় নেই বেশি কথা বলবার, অল্প সময়, একটার ভিতরে ইনশাআল্লাহ। তো আল্লাহর সাথে শিরিক আমরাও কিভাবে করতেছি, নাউজুবিল্লাহ, আমি আপনি আমরা। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে বাঁচাক, বলেন আমিন। প্রথমে আপনাকে তাওহীদ কি বুঝতে হবে, তাওহীদ কত প্রকার, তাওহীদের প্রকারগুলো কি কি। তাওহীদ মানে একত্ববাদ, আল্লাহর একত্ববাদ। প্রথমে হলো তাওহীদ আর রুবুবিয়্যাহ, তাওহীদ আল হাকিমিয়্যাহ, তাওহীদ আল আসমাই ওয়াস সিফাত, তাওহীদ আল উলুহিয়্যাহ। এই কারণগুলো আপনাকে বুঝতে হবে। রিজিক দাতা আল্লাহ, এ কথা তো সবাই মানে। সৃষ্টিকর্তা আল্লাহ, এ কথা তো সবাই মানে। হুজুর সবাই মানে কাফেররাও মানতো। হ্যাঁ, মক্কার কাফেররাও বিশ্বাস করতো আসমান এবং জমিনের মালিক কে। হুজুর এটা দলিল কি? আল্লাহ বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, আপনি তাদেরকে বলেন আসমান এবং জমিনের মালিক কে। মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত বলবে লা ইয়াকুলুনাল্লাহ, আসমান এবং জমিনের মালিক হলেন আল্লাহ। কিন্তু যখনই আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ পাকের এই আয়াত যখন আল্লাহর রাসূল তাদেরকে পড়ে শোনাইলেন যে আল্লাহকে একমাত্র ইবাদত করতে হবে, লাত উজ্জা সহ তোমাদের যত দেবদেবী আছে, যত মূর্তি আছে, কারো ইবাদত করা যাবে না, কারো হুকুম পালন করা যাবে না। আল্লাহর হুকুমের বাইরে যদি তোমাদের কোনো নেতার হুকুম চলে যায়, আল্লাহর হুকুমের বাইরে যদি তোমাদের কোনো ধর্মগুরুর হুকুম চলে যায়, আল্লাহর হুকুমের বাইরে যদি তোমার বাবার হুকুমও চলে আসে, তাহলে আল্লাহর হুকুম মানবা নাকি ওই নেতার হুকুম মানবা? আল্লাহর হুকুম মানবা নাকি বাবার হুকুম মানবা? আল্লাহর হুকুম মানবা নাকি ধর্মীয় গুরুর কথা মানবা? এই জায়গায় আইসাই পেশ লাগছে, আমাদেরও পেশ আছে এই জায়গায়। আল্লাহ পাক বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। ও মুসলমান, কলমা কান্দা না? আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ মদ রে হারাম করছেন না হালাল? কথা কইনা কেন বেড়ান? হারাম। হারামের বাংলা অর্থ হইল অবৈধ। হারামের বাংলা অর্থ কি? আল্লাহ তাআলা মদ মুসলমানদের জন্য বাংলাদেশে অবৈধ করছেন না করেন নাই? বাংলাদেশ সরকারের দিক হালাল বৈধ, রাষ্ট্রীয়ভাবে লাইসেন্স দেয়, মদের বার আছে, কেমনি কি মিলল? নেতা সংসদের মধ্যে দাঁড়াইয়া সংসদের স্পিকার ডাক দিয়া কয়, আমগর তো স্পিকার আয়ুষ একজন, হ্যাঁ, সংসদের স্পিকার কইতাছে সংসদের সামনে বিল উত্থাপন করা হচ্ছে, আইন পাশ হচ্ছে, বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়া হবে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হা বলেন, আমাকে বলেন এই সংসদের মধ্যে মদের পক্ষে থাকার লাইসেন্স দেওয়ার হা বলার অধিকার আল্লাহ কি তাদেরকে দিছে? যারা না বলবে আপনি মনে করবেন তারা তো খুব ভালো মানুষ, না কইছে। আরে না কোক আর হা কোক, আল্লাহ যেটারে হারাম করছে এটা হা না বলার সুযোগ আসেনি? আল্লাহ পাক বলেছেন আহাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা। ক্রয় বিক্রয় হলো হালাল, ব্যবসা বাণিজ্য কইরা খাও, টাকা যা মন চাই ইনকাম করো, ব্যবসা বাণিজ্য কইরা সিন্ডিকেট করে না আবার পেট্রোল পাম্প তেলের বোতল লুগাইয়া তলে দিয়া দোকানে দোকানে দিয়া ইন্দা বেশি দামে আর পাম্প কইলাম তেল নাই, ইন্দা দুহানো 300 আর 400, এই ব্যবসা আবার জায়েজ নাই কি নাই?
সিন্ডিকেট ব্যবসা কি নাই? মনোরণ কলমান্দা বাজারও, শীতলি বাজারও হঠাৎ করে উঠতে গিয়া দেখলেন পেঁয়াজ 300 টাকা কেজি, 200 টাকা কেজি। কাহিনী কি জিজ্ঞেস করলেন, কবার কন্যা যে পেঁয়াজের বিরাট ক্রাইসিস, মরিচের বিরাট ক্রাইসিস, তেলের বিরাট ক্রাইসিস। হেন্দা দেখবেন হের যে গুদাম ঘর আছে, গোডাউন আছে, সেটা বড়া। আল্লাহর কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ব্যবসা বৈধ না, এই ব্যবসা হালাল না। ব্যবসা বৈধ, ক্রয় বিক্রয় হালাল, কিন্তু সিন্ডিকেট খোর, মুনাফাখোরদের ব্যবসা হালাল না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আহাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা। আল্লাহ বলছেন ক্রয় বিক্রয় হালাল, আর সুদ, সুদ এটা আমার কথা না, আল্লাহর। তাইলে বাংলাদেশে যত ব্যাংক আছে, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, অমুক ব্যাংক, তমুক ব্যাংক, এই যে ব্যাংকে যে সুদ আছে এবং আমরা টিহাও জমা রাখি আবার আনি, এই যত ব্যাংক আছে এগুলো বাংলাদেশে বৈধ না অবৈধ? আল্লাহ কথাই কি থাকা হুজুররা, বৈধ। ইসলামে আল্লাহর বিধানে, কোরআনের বিধানে অবৈধ, কিন্তু এই দেশে এগুলোকে বৈধতা দেওয়া হয়েছে। আমাকে বলেন, এটা কি তারা আল্লাহর হুকুমের অবাধ্য হয়েছে কি হয় নাই? এই যে এখানে আইসা আগে বলছি না যে আপনি তো মনে করতেছেন আমি তো মুসলমান, আল্লাহরই মানি, আল্লাহর বিধান মানি, আল্লাহর ইবাদত করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হাতেব রাদিয়াল্লাহু আনহু, উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন বয়ে বয়ে। মক্কা বিজয়ের পরে উনি পলায় যেতে চাইছিলেন, ডরায়া ডরায়া নৌকা ডুবে যাইতেছিল, এখান থেকে আবার আইছেন। আওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ঢুকছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াত তিলাওয়াত করতেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তারা তাদের আহবার রুহবানদেরকে, ধর্মগুরুদেরকে আল্লাহকে বাদ দিয়া প্রভু বানাইছে, তাদের ইবাদত করে। নাউজুবিল্লাহ। তখন আল্লাহ নবীর ওই সাহাবী, উনি ছিলেন খ্রিস্টান, উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আল্লাহরে বাদ দিয়া ধর্মগুরুদের ইবাদত করি না। তখন আল্লাহ রসুল বলেন, হে হাতেব, বলো তোমাদের ধর্মগুরুরা তোমাদের ধর্মগ্রন্থে যে হারাম করা হয়েছে, অবৈধ বলা হয়েছে, তা যদি বৈধ বলতো তোমরা মানতে কিনা? হ্যাঁ মানতাম। তোমাদের ধর্মগুরুরা যা আল্লাহ হালাল করছে কিন্তু তারা সেটারে বলতো হারাম, সেটাও তোমরা মানতে কিনা? হ্যাঁ মানতাম। আল্লাহ রসুল বলেন, ফাতিলকা ইবাদাতুহুম ইয়াহুম। হ্যাঁ, এটাই তো তাদের ইবাদত। এটা কি? অতএব একটু মিলায় দেখেন, লম্বা সময় নিব, একটু মিলায় দেখেন। ওই সংসদের ভিতরে আল্লাহর হুকুমগুলো বাদ দিয়া এই এমপিরা, এই সংসদ সদস্যরা সংসদে যদি আল্লাহর হুকুমগুলোর বিরুদ্ধে আইন পাস করে, আপনি আমি মাইনা নেই, তাইলে আল্লাহরে রব মানলাম, আল্লাহর ইবাদত করলাম নাকি এই এমপিরার ইবাদত করলাম? হ্যাঁ, আমার বাপে যদি কয় মসজিদও যাওয়ান যেত না, আল্লাহ কইছে মসজিদও যাও, নামাজ পড়ো, বাপে কইছে নামাজও যাওয়ান যেত না, হির টাইট টাইট গরুটা লয়ে বাইর। এই সময় যদি বাপের কথা মানি, তাইলে বাপেরে রব বানাইলাম নাকি আল্লাহকে রব বানাইলাম? প্রিয় ভাইরা আমার, খুব খুব সূক্ষ্মভাবে খেয়াল করতে হবে। শিরক, লোকমান আলাইহিস সালাম যে বলছেন শিরক নিয়ে তার ছেলেকে, একটা মানুষ পৃথিবীতে সবচাইতে মূল্যবান জিনিসটা, সবচাইতে দামি জিনিসটা, সবচাইতে প্রিয় জিনিসটা তার সন্তানকে দেয়, ঠিক কি ঠিক না? তার সন্তানকে সবচেয়ে দামি জিনিসটা দেয়। হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে কি দিলেন? وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। হে বৎস, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া, হে ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না।
ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে ভয়াবহ অন্ধকার। আর আল্লাহ কি বলছেন অন্য আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন আমি শিরিক ব্যতীত অন্য যে কোনো গুনাহ ইচ্ছাকৃতভাবে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর সাথে আমরা কাউকে শরিক করব? আর শরিকের সিস্টেমটা কি? আপনি যে সিল মারছেন, সিল ভোট দিছেন, গণতন্ত্রের ভোট, যে নেতা বানাইছেন, ওই সংসদে যদি আল্লাহর বিরুদ্ধে আইন হয়, ওই সংসদের আইন পাশ হওয়ার সাথে সাথে ওই এমপিরা আপনার প্রভু, আপনার রব, আর আপনি তাদের গোলাম। আপনি আল্লাহর গোলাম নন, আপনি মুসলমান নন, আপনি আল্লাহর গোলামি বাদ দিয়া ওই এমপির গোলাম হয়ে গেছেন, আপনি আল্লাহর বান্দা থেকে খারিজ হয়ে গেছে। কথাগুলো একটু শক্ত শোনা যায়, এটাই বাস্তব। যদি আল্লাহর আইন পরিবর্তন কেউ করে আর তার পক্ষে আপনি থাকেন, যদি আল্লাহর আইনগুলোকে কেউ বাতিল করে আপনি যদি তার পক্ষেই থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহকে বাদ দিয়া আপনি ব্যক্তিকে রব বানিয়েছেন, ব্যক্তিকে প্রভু বানিয়েছেন। প্রিয় ভাইরা আমার, নির্দিষ্ট কোনো দলের পক্ষে সাফাই গাওয়ার জন্য আসি নেই। এই গণতন্ত্রের সমস্ত দল আল্লাহকে বাদ দিয়া জনগণকে ক্ষমতার মসনদে বলে সমস্ত ক্ষমতার মালিক নাকি জনগণ। নাউজুবিল্লাহ, এ কথা সুস্পষ্ট শিরক। সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক কে? ভোটের আগে কয় জনগণ মালিক, এমপি হওয়ার পরে মন্ত্রী হওয়ার পরে দেখা যায় যে না জনগণ মালিক নেন, হেরা মালিক, মালিক চেঞ্জ হয়ে যাওয়া। এতদিন মালিক কেডা? জনগণ। পরে মালিক কেডা? এমপি মন্ত্রী আর হইল সংসদ সদস্যরা। এক সময় প্রভু সাজে জনগণের প্রভু বানায়, আরেক সময় নিজেরা প্রভু হয়। নাউজুবিল্লাহ। হে আমরা প্রভু আর কারো গোলাম নই, আমরা এক আল্লাহর গোলাম। এক কার গোলাম? তাইলে শিরিক কি? নামাজ আল্লাহরে বাদ দিয়া অন্য কারো নামে জীবনে কেউ পড়ছে? হ্যাঁ। রোজা আল্লাহরে বাদ দিয়া অন্য কাউরে খুশি করার লাগি কেউ রাখে? তাইলে শিরিক কোনটা? শিরিক হলো আল্লাহর হুকুম অমান্য করে কারো হুকুম মানা। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা, এই কালিমার দুইটা পার্ট। লা ইলাহা একটা পার্ট, ইল্লাল্লাহ আরেকটা পার্ট। প্রথম পার্ট কি? লা ইলাহা, কোনো ইলাহ নাই। প্রথম পার্ট হলো বর্জন, বর্জন নাই, কোনো ইলাহ নাই। মানে কি? আল্লাহকে বাদ দিয়া এমন কেউ নাই যার কথাটা আল্লাহর লগে সাংঘর্ষিক হইলে আমি তার কথা মানি। নেতা নামাজের সময়ও মিছিল করতেছে, নেতা নামাজের সময়ও বক্তব্য দিতেছে, আজান হইতেছে, নামাজ হইতেছে, আর আমি ওই নেতার পেছনে ছুটতেছি, আমার নামাজের খবর নাই। আমি নামাজও যাইতে চাইলে নেতা কয় যাইস না, এখন কই যাস, আর তার কথাই মানতেছি। আমি আল্লাহরে বাদ দিয়া তার রব বানাইছি তাকে। ওই নেতাও জাহান্নামে যাবে, এই নেতার কর্মীও জাহান্নামে যাবে, কারণ সে তো আল্লাহরে মানেই নেই। শুক্রবারে জুমার দিন কিংবা জানাজায় গিয়া লোক দেয়া নির লাগি শরিক হইলে আপনি আল্লাহরে মানেন না। আল্লাহকে তখন মানা হবে, শিরিক মুক্ত জীবন আপনি তখন গ্রহণ করতে পারবেন যখন আপনি পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকবেন, যে আমি এক আল্লাহরই মানি। পৃথিবীর কোনো তাগুতি শক্তি, পৃথিবীর কোনো পরাশক্তিও যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায়, আমি সেই পরাশক্তির কাছে মাথা নত করব না, আমি সেই পরাশক্তির কাছে নিজেকে সফর্দ করব না, আত্মসমর্পণ করব না। এই চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, পৃথিবীর সুপার পাওয়ার, এই তথাকথিত সুপার পাওয়াররাও যদি আল্লাহর বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, আমি আমার মাথাকে নত করব না। আমি একমাত্র আমার মাথাকে নত করব আল্লাহর কাছে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করব, পৃথিবীতে কারো গোলামি করব না। সুপার পাওয়ার সেফ আল্লাহ, সমস্ত পাওয়ার একমাত্র আল্লাহর। এ কথা যেদিন মনে নেব, সেই দিন হব আমি সঠিক মুসলমান, সেই দিন আমি সঠিক মুসলমান। এর আগে মুসলমান দাবি করতে পারেন, ইমানি গায়রত যার ভিতরে নাই, ইমানি জজবা যার ভিতরে নাই, দাবি করলেই আমরা মুসলমান হইতে পারবো না। দাবি করলেই কি হইতে পারবো না? মুসলমান হওয়া সম্ভব না। শিরিক মুক্ত হইতে হবে। শিরিকের প্রকার অনেকগুলো। বর্তমান যেই অবস্থা, যেই জাহালাত, আল্লাহ মাফ করুক, আমরা কে কখন মুনাফিক, কে কখন মুশরিক জানি না, জানি না। কই কি হুজুর জীবনভর নামাজ পড়ি,
ঈদ আইলে হুজুর কোরবানির ঈদ আইলে সবচেয়ে বড় গরুটা আমি কোরবানি দিই। হুজুর আমি কিটা কইতেছ? কোরবানির ঈদ আসলে বড় গরু কোরবানি দেন, কিন্তু পূজা আসলে পূজায় গিয়া শরীরক্ষণ দুলিয়া গিয়া লবণ দিয়া এন বা কিছু দিয়া এন, আমনে বুঝলেন আমনে মুশরিক, মুশরিক হয়ে যাবেন আপনি। কেন? কারণ আপনার ঈমান বলে এক আল্লাহ, আর তার ঈমান হলো ওই মূর্তিগুলো তার দেবদেবী, আর আপনি তার কাজের মধ্যে শরীরক্ষণ। তার মানে আপনার ঈমানের মধ্যে গাফলা আছে না নাই? বলেন আছে না নাই? আপনি তার অনুষ্ঠানের মধ্যে শুভেচ্ছা জানান, আন্তধর্মীয় সংলাপের কথা বলেন, ইন্টারফেথের কথা বলেন, সকল ধর্মই মানবতার কথা বলে, গোড়ার ডিমের কথা বলে, তাইলে তো আপনি সকল ধর্মকে সঠিক বলছেন। আপনি কিসের মুসলমান? সকল ধর্ম সঠিক নাকি ইসলাম সঠিক? সকল ধর্ম যদি সঠিক হয় তাহলে আমার মুসলমান তাহার দরকারটা কি? গাঞ্জা খাওয়া যে ধর্মে হালাল এই ধর্মে আমি যাইমগা, আমি গাঞ্জাখোর। মদ খাওয়া যে ধর্মে হালাল আমি সেই ধর্মে যাইমগা, আমি মদখোর। জিনা করা যে ধর্মে সমস্যা নাই আমি সেই ধর্মে যাইমগা, সমস্যা কি? নাউজুবিল্লাহ। কি আশ্চর্য কথা! সকল ধর্ম সঠিক নাকি ইসলাম সঠিক? যদি আপনি এটা মানেন যে ইসলাম সঠিক তাইলে আপনি মুসলমান, আর যদি কোন সকল ধর্ম সঠিক, নাউজুবিল্লাহ, তাইলে পৃথিবীতে আর কোনো ধর্মই থাকবে না। নাস্তিকদের একটা কথা, সকল ধর্মই মানবতার কথা বলে, সকল ধর্মই ভালো কথা বলে, এই বলে সেই বলে, নাউজুবিল্লাহ। সকল ধর্ম ভালো কথা বলে না? তাইলে পৃথিবীর এই যে অস্থিরতা, এত খারাপ কাজ, এই যে অ্যাবস্টিন ফাইল, কাঁচা সাবায় মানুষ খায়ালা, এই যে ট্রাম্প পাগলা, কাঁচা সাবায় মানুষ খায়ালায় বদমাইশ, আর সে হয়েছে বিশ্বের সবচেয়ে বড় নেতা। ছোট ছোট বাচ্চা, আমরা তো ভুলে যাই অ্যাবস্টিন ফাইল। এই ফাইলে ভিডিও ছবি আকারে আসছে। এই ডোনাল্ড ট্রাম্প কিংবা বিল গেটস আরও যেগুলো আছে, বিশাল বড় বড় ধনী, বিশাল বড় বড় রাষ্ট্রের প্রধান, এরা একটা দ্বীপের মধ্যে, সমুদ্রের ভিতর একটা দ্বীপ, ওই দ্বীপের ভিতরে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে নিয়ে 10-11 বছর ওই বাচ্চা মেয়েদেরকে সঙ্গবদ্ধ দর্শন কইরা ওইটার ভিতরে বাচ্চা দেয়, দিয়া ওই মেয়েটাকে গর্ভবতী কইরা যখন একটু বাচ্চাটা বড় হয় ভিতরে, ওই ভ্রূণটা পেট কাইটা বাইর কইরা ওই ভ্রূণটারে সোপ বানায় খায়। আর এরা হয়েছে বিশ্বমরণ। আর এই আমেরিকার কথা শুনে আমাদের এই মধ্যপ্রাচ্যের কিংবা এই আরব বিশ্বের মুনাফিক শাসকেরা, খালি আরব বিশ্বের মুনাফিকরা শুনে না, এই বাংলাদেশ পাকিস্তান এই শাসকরাও ওদের কথায় উঠে, ওদের কথায় বসে, ওদেরকে বলে ওয়েস্ট ওয়েস্ট, উন্নত বিশ্ব উন্নত বিশ্ব। এদের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, পয়সা গেছে। এই জন্য এরাও ওই আমেরিকানদের, ওই লাল চামড়াদের, ওই লাল কুত্তাদের গোলামি করে, আর নিজেরে মনে করে আমি খুব ভালো মানুষ। ধোকা দেয় জাতিকে, ধোকা দেয়, মুসলিমদেরকে ধোকা দেয়। এই নেতা নেত্রী যত দল দেখতেছেন না, এগুলো সব ধোকাবাজ, সব ধোকাবাজ। এরা আপনারা মনে করেন যে আমরা মনে হয় সিলমারে বসাইছি, ঘোড়ার ডিম বসাইছেন। এদেরকে বসায়ও আমেরিকা, নামায়ও আমেরিকা। পশ্চিমারা নামায়, পশ্চিমারা ওটা। আপনি আমাকে আইওয়াশ দেয় একটা, আইওয়াশ, আপনি আমার কাছে আইওয়াশ দিয়ে দিছে একটা। অনেকে মনে করছিল না, হ্যাঁ এবার মনে হয় গেছে গা, জামাত গেছে গা, জামাত যাবে গা না। ইসলামপন্থীদেরকে ওরা দেখতেই পারে না, ওরা পছন্দই করে না, এই জন্য ওরা দিবে না। আপনাকে মাইনাও নিতে হবে। এখন বলে না জামাতের আমির সাহেব যে পাথর চাপা কষ্ট নিয়েও মাইনে নিছি, জীবন ভরা মানতেই দিবে না আপনাদেরকে। এই পথে আল্লাহর রাসূল, এই পথে সাহাবায়ে কেরাম এই পথে ইসলাম কায়েম করেন নাই, তাবেঈরা সালাফরা কেউ এই পথে ইসলাম কায়েম করেন নাই। ইসলাম কায়েমের পথ আছে, সুস্পষ্ট পথ, দাওয়া, ইআদাত, জিহাদ, শাহাদাতের পথেই ইসলাম কায়েম হবে। আফগান আফগানে কায়েম হয় নাই, সুবহানাল্লাহ। এই আফগানে সিলমারে কায়েম হয়েছে, আফগানে ইসলাম কায়েম হয় নাই। কেমনে হয়েছে? সিলমাইরা গণতন্ত্রের সিল মারো ভাই, সিল মারো, বেটেনেও সিল মারো, বেটানেও সিল মারো, ফাগলেও সিল মারো, গাঞ্জা খারো সিল মারো, মদখোরও সিল মারো, সব সিল সমান। নেত্রকোনা জেলার সবচেয়ে বড় আলেমের বুড়ো একটা, আর নেত্রকোনা জেলার সবচেয়ে সুর বাটপার যেটা, এটার বুড়ো একটা, সমান সমান। এটার নাম বলি আবার গণতন্ত্র, এটার নাম বলি ইনসাফ। শয়তানির তো একটা লেভেল আছে, নাউজুবিল্লাহ। ভাই আরে ভাই, একটা গাঞ্জাখুর, একটা যদি খালি সিগারেটের ভিতরে যদি যে কি কয়, এটির নামও তো আছে, ফুটলা একটা বইরে দেয়, স্টিক স্টিক স্টিক,
এই স্টিক একটা যদি গাঞ্জা করে একটা দিয়ে দেয়, ও তো বুট দিব খালি, একটা তো দিব, ই আরো 5টা বুট কামাই করে কবো গাঞ্জা ওর ব্যক্তি এনো বুট দিয়ে গাঞ্জা ঠিক মতো খাইতে পারবা। তো এখন তার বুট আর আমরার বুট সবার বুট এক, এটা কি কোনো ইনসাফ? এটা ইনসাফ? নাউজুবিল্লাহ। এই জন্য সমাজের নেতৃত্ব স্থানে বেশিরভাগ আসে অযোগ্যরা জাহেলরা বেশিরভাগ। কেন? কারণ আল্লাহ নিজে বলতেছেন অধিকাংশ মানুষ হলো জাহেল। ওয়ালাকিন্না আকসারহুম জাহিলুন ওয়ালাকিন্না আকসারহুম ফাসিকুন ওয়ালাকিন্না আকসারহুম জালিমুন। এটা আল্লাহ কয়। কে কয়? আল্লাহর বক্তব্য। এই জন্য পারবে না, ইসলামপন্থীদেরকে দিবে না। পৃথিবীর 1 ইঞ্চি ভূমি, কয় ইঞ্চি? হে ভাই, 1 কাড়া না, 2 কাড়া না, একটা গ্রাম না, একটা ইউনিয়ন না, একটা জেলা না, একটা বিভাগ না, একটা দেশ না, 1 ইঞ্চি ভূমিও পৃথিবীতে এই গণতন্ত্রের পথে ইসলাম কায়েম হয় নাই। কয় ইঞ্চি? এ কথা কই না, কয় ইঞ্চি? তো যারা আমরা এই জীবনটা বড় ধোঁকা দেয়, এই পশ্চিমাদের গণতন্ত্র খাইয়া যে আমরা ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবো, করতে পারবো? পৃথিবীতে ইতিহাস নাই। মুরসি মিশরে একবার ক্ষমতায় আসছিল, ইসলাম প্রতিষ্ঠা করবে বলছিল, খালি এমনি আমেরিকানরা সেনাবাহিনীরে উস্কানি দিছে, মুরসির কুরসি 2 দিনে শেষ। মুরসির কুরসি কি যায়? শেষ হয়েছে। কেন? আরে ভাই, এই আমলা সেক্টর, এই প্রশাসন, এই সেনাবাহিনী যখন শুনবে আমার বোরে পর্দা করতেইব, ও মায়া বেটেনে খুব এটার নাম ও তাড়াতাড়ি কথা কই না গা, বেটেনে কব সেনাবাহিনীর প্রশাসনের আমলার বেটেনে কব তাড়াতাড়ি হুজুরার নামাও। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, এই জন্য ইসলাম বলে যতদিন না দাওয়া ইআদাত জিহাদ শাহাদাতের পথে মুসলিম উম্মাহ একত্রিত না হবে, ততদিন ইসলামের বিজয় আসবে না। আল্লাহ কোরআনের কথা, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। সুবহানাল্লাহ। কার কথা? ওয়াকাতিলুহুম, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ না পর্যন্ত পৃথিবীতে ফিতনা নির্মূল হয়। এই ফিতনা মানে কি? কুফর। ফিতনা মানে কি? শিরিক। ফিতনা মানে কি? জুলুম। সব কিছু যতদিন না নির্মূল হবে, ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, এবং সমস্ত দিন একমাত্র আল্লাহর জন্য হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা জিহাদ করো। এই দিন এখনো আমেরিকার জন্য, এই দিন এখনো কুফফারদের জন্য, এই দিন এখনো ভারতের গোলামির জিঞ্জিরে আবদ্ধ। এই সব কিছু থেকে মুক্ত করে পরিপূর্ণ দিন যেদিন আমরা বিজয়ী করতে পারবো, সেই দিন মুসলমানরা বিজয়ী হবে। এটা কোন পথে হবে? এই পথ ক্লিয়ার, আল্লাহর পথ, আল্লাহর রসুলের পথ, দাওয়া। এই যেটা দিচ্ছি এখন, এটার নাম কি? দাওয়া। আমরা আপনাদেরকে বুঝাচ্ছি, আপনাদের কানে মেসেজ দিচ্ছি। আপনারা 5 বছর পরে পরে একটু শরীরটা তেল আয়রে মনে করুন যে এই বুঝি হইলো, এই বুঝি হইলো, এই তেল দেখা হইতো না। যেই মনে সিল মারলে এই লাইন সিরিয়াল ধরে খার হইলেই আমার বেড়া বেড়ি ব্যক্তি লইগে ভোট দিলেই মনে ইসলাম কায়েম হয়ে যাবে না, হবে না। লিখে রাখেন, এগুলো আমেরিকা নির্ধারিত হয়, এগুলো ভারতে বসে নির্ধারিত হয়। এদেশের মন্ত্রীকে হবে, এদেশের প্রধানমন্ত্রীকে হবে, এদেশের কোন গোয়েন্দা বিভাগে কে থাকবে, এদেশের সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাকে হবে। এই গোলামগুলো ভারতের আমেরিকায় বসে ঠিক করে। গোলামি তো আর আল্লাহর করে না রে ভাই, আরে শয়তানদের গোলামি করে। এই জন্য এরা নির্ধারিত হয় এইভাবে। অতএব আমরা যদি আল্লাহর গোলামি করার দাবি করি, আল্লাহর পথেই আমাদেরকে চলতে হবে। সেই পথের নাম হলো শিরিক মুক্ত পথ, সেই পথের নাম হলো বিদআত মুক্ত পথ, সেই পথের নাম হলো দাওয়া ইআদাত জিহাদ শাহাদাত শরিয়া খিলাফার পথ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার কাছে খাস করে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন। কেউ আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আয় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, আমাদের জীবনের জিন্দেগানের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেন। রব্বুল আলামিন আমাদেরকে শিরিক মুক্ত জীবন দান করেন, বিদআত মুক্ত জীবন দান করেন। রব্বুল আলামিন মাওলাই করিম
আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। হে আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। হে আল্লাহ, বসনিয়া, চেচনিয়া, মালি, সোমালিয়া, ইয়ামেন, আফগান, উইগুর, কাশ্মীর, ইরাক, ইরান, লিবিয়া, সিরিয়া, সমস্ত পৃথিবীর মুসলিম উম্মাকে আপনি হেফাজত করেন। হে রব্বুল আলামিন, আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত কর। রব্বুল আলামিন, উম্মতে মুসলিমার মধ্যে মুজাহিদদেরকে কবুল করে নেন। আপনি তাদেরকে গাইবি নুসরত দান করেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহুম্মা ইগফির লি যামবি, আল্লাহুম্মা ইগফির লি যামবি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খলাকতানি ওয়া আনা আবদুক خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। রব্বুল আলামিন, আপনি আমাদেরকে মাফ করে দেন। আপনি ছাড়া তো ক্ষমা করবার কেউ নাই। আপনি আমাদের গুনাহগুলি মাফ করে দেন। হে আল্লাহ, আমাদের গুনাহগুলি যদি আপনি মাফ না করেন, হে আল্লাহ প্রকাশ করে দেন। আল্লাহ পৃথিবীবাসীকে জানায়া দেন। আমরা হয়তো পৃথিবীর সামনে, মানুষের সামনে মুখ দেখাইতে পারবো না। রব্বুল আলামিন, মাওলা করিম, আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দেন। হে আল্লাহ, যে যুবকেরা আজকের এই প্রোগ্রাম আয়োজন করেছে, হে আল্লাহ এই যুবকগুলোরে আপনি দ্বীনের জন্য কবুল করেন, মঞ্জুর করে নেন। হে আল্লাহ, আপনার বরত্বের জয়গান গাইলাম, শিরিক নিয়ে, বিদআত নিয়ে আলোচনা করলাম। আল্লাহ, ভুল ত্রুটি হইলে আপনি মাফ করে দিয়েন। হে আল্লাহ, আল্লাহ যেই কথা এবং কাজগুলো সঠিক, সেগুলোর উপর আমল করার তৌফিক দান করিয়েন। আল্লাহ আমারে আমল করার তৌফিক দেন। আল্লাহ আমারে মাফ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আমার আব্বা আল্লাহ কবরে শায়িত। আমার মতো অনেকেরই বাবা নাই, আবার অনেকের আছে মা নাই। আল্লাহ তাদের বাবা মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। রব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন। ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। অভাবীদের অভাব দূর করেন। হে আল্লাহ, আল্লাহ ফসলি জমিগুলো আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ এই কৃষক ভাইরা বাবারা কত কষ্ট করে ফসল লাগাইছে, আল্লাহ শিলাবৃষ্টি হচ্ছে, আল্লাহ এই শিলাবৃষ্টি থেকে আপনি ফসলি জমিকে হেফাজত করেন। হে আল্লাহ, আজকের এই প্রোগ্রামকে কবুল করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। রব্বুল আলামিন, আল্লাহ মৃত্যুর সময় আমাদেরকে কালেমাওয়ালা মৃত্যু দিয়েন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।